কেমন হয়েছে? ভালো ভালো দারুণ। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? সবাই আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি একটা আলু আর রুই মাছের মাথা দিয়ে একটা তরকারি এনেছি। এই তরকারিটা গরম ভাতে খুব ভালো লাগে খেতে। এটা স্পেশালি ভাতের সাথেই ভালো লাগে, রুটির সাথে খুব একটা যায় না। এর জন্য রুই মাছের মুড়োগুলোকে আমি আগে নুন হলুদ মাখিয়ে খুব সুন্দর করে সর্ষের তেলে ছাকা তেলে ভালো করে এপিট ওপিট লাল করে ভেজে নিয়েছি। এই ক্ষেত্রে কিন্তু রুই মাছই ইউজ করবেন, কাতলা মাছের মুড়োতে কিন্তু খুব গন্ধ থাকে, রুই মাছটাই বেটার হয়। এবার কড়াইটা গরম হলে আমি কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দেবো। এবার আমি ডুমো ডুমো করে কেটে রাখা আলু কড়াইয়ের মধ্যে একটুখানি আগে নুন ছড়িয়ে তার মধ্যে ডুমো ডুমো করে কেটে রাখা আলুটা আমি দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা আমি জোরেই রাখবো, জোরে রেখে আমি আলুটাকে খুব সুন্দর করে ভেজে নেব। এই সময় আমি একটুখানি নুন ইউজ করব, আর একটু নুন ইউজ করব, আর এখানে আমি একটু হলুদ ইউজ করব, আর একটু কাশ্মীরি মির্চ ইউজ করব। এইটা দিয়ে খুব ভালোভাবে আমি আলুটাকে লাল লাল করে ভেজে তুলে রাখবো। এবার কড়াইয়ের মধ্যে আমি আবার কিছুটা তেল দিয়ে একে একে আমি তেলের মধ্যে একটুখানি তেজপাতা ফোড়ন দেবো। তেজপাতাটা যখন ফোড়ন হয়ে যাবে তারপরে আমি এখানে পেঁয়াজ কুচি ইউজ করব। পেঁয়াজটা আপনারা পরিমাণ বুঝে দেবেন, খুব বেশি পেঁয়াজ দিলে কিন্তু তরকারিটা মিষ্টি হয়ে যাবে, খেতে মোটেও ভালো লাগবে না। এরপর আমি একটা কাঁচা লঙ্কা ইউজ করেছি, আর এখানে আমি 2 চামচের মতো আদা রসুনের পেস্ট ইউজ করেছি। তারপর মশলাটা আমি খুব ভালো করে একে একে হলুদ, কাশ্মীরি মির্চ, একটু ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মশলাটা একটু জল দিয়ে কষাবো, না হলে নিচে লেগে গিয়ে গুঁড়ো মশলাগুলো পুড়ে যেতে পারে। এইভাবে মশলাটাকে বেশ কিছুক্ষণ কষাবো। কষিয়ে আমি তার মধ্যে আর একটুখানি নুন অ্যাড করব। আমি আগে আলু ভাজায় নুন দিয়েছি, নুনটা কিন্তু আপনারা পরিমাণ বুঝেই অ্যাড করবেন। মশলাটাকে খুব ভালোভাবে কষাতে হবে। মশলাটা থেকে যখন দেখবেন যে মশলাটা ড্রাই হয়ে এসেছে এবং আস্তে আস্তে মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করেছে, এই অবস্থায় আমি আগে থেকে যে আলুটা ভেজে রেখেছি সেই আলুটা আমি দিয়ে দেবো। আলুটা দিয়েও আমি মশলার সাথে বেশ খানিকক্ষণ কষাবো, অনেকক্ষণ কষাবো। কষানোর পর আলুটাও মশলার সাথে খুব ভালোভাবে যখন মিশে আসবে আর আদা রসুনের যে একটা কাঁচা স্মেল আছে সেটা যখন নষ্ট হয়ে যাবে, তখন আমি আগে যে ভাজা মুড়োগুলো রেখেছিলাম সেই মুড়োগুলো দিয়ে দেবো। মুড়োগুলোকে দিয়েও আমি মুড়োগুলোকে আস্তে আস্তে খুন্তির দ্বারা একটু ছোট ছোট করে ভেঙে দেবো। তাহলে কি হবে, খুব সহজেই আলুর সাথে এটা মিশে যাবে আর খেতেও ভালো লাগবে। খুব বড় মুড়ো থাকলে তো কড়াইতে নাড়াচাড়া করাটাও খুব অসুবিধা হবে। এবার আমি এরকম করে মাছের মুড়োগুলোকে ভেঙে দিয়ে ভালো করে আমি আলুর সাথে কষাবো। আলুর সাথে ভালো করে কষানোর পর যখন প্রায় একদম ড্রাই হয়ে আসবে তখন আমি কি করব, এর মধ্যে কিন্তু ঠান্ডা জল ইউজ করব না, এর মধ্যে আমি গরম জল ইউজ করব। আগে থেকে গরম জল আমি করে রেখেছিলাম, সেই গরম জলটাই আমি এর মধ্যে ইউজ করব। এবার বেশ কিছুক্ষণ ভালো করে গরম জল দেওয়ার পর আমি এটাকে ভালো করে নাড়িয়ে নেব। এই সময় আপনারা নুনের ব্যালেন্সটা দেখে নেবেন, নুনটা ঠিকঠাক আছে কিনা। এরপর আপনারা ঢাকা চাপা দিয়ে দেবেন। ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ হতে দেবেন আলুটাকে, সিম টু মিডিয়াম আঁচের মধ্যে দেবেন। তারপরে একটা আলু আপনারা পরে দেখবেন যে ঠিকঠাকভাবে সেদ্ধ হয়েছে কিনা, মাঝে মধ্যে ঢাকা চেক করতে হবে খুলে যে আলুটা কতটা সেদ্ধ হলো আর সবজিটা কতটা ড্রাই হলো। এইভাবে দেখার পর আপনারা যখন দেখবেন যে মোটামুটি গামাখো হয়ে হয়ে এসছে আলুটা, তখন উপর থেকে বেশ কিছুটা গরম মশলা অ্যাড করবেন। গরম মশলা অ্যাড করে বেশ যখন একটু টানা টানা অবস্থায় আসবে, একটু শুকিয়ে আসবে, একটু গ্রেভি গ্রেভি থাকবে, সেই সময়টা আপনারা নামিয়ে দেবেন। একদিন এরকম একবার বানিয়ে দেখবেন, আমাকে জানাবেন যে কেমন হলো, এই তরকারিটা কেমন লেগেছে আপনাদের। অবশ্যই আমাকে জানাবেন যে কেমন হয়েছে। এবার আমি যখন তরকারিটা পুরো শুকিয়ে আসবে তখন আমি একটা জায়গার মধ্যে এটাকে নামিয়ে গরম ভাতের সাথে পরিবেশন